السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি। এই সরাসরি আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। ইসলামিক শরীর আলোকে আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবেন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মাশাআল্লাহ, আমরা আপনার কাছে আসছি দর্শকদের বিষয় জানবার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন টিভি সেটে, যখন আপনারা ফোন করবেন, কথা বলবেন, অবশ্যই মনে করে আপনি আপনাদের টিভি সেটের ভলিউমটা কমে কথা বলবেন, এটাই অনুরোধ। আমরা শুরু করবো আজকের আয়োজন। বিসমিল্লাহ, শুরু করছি। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা পরবর্তী যে আছেন সে পাবেন সুযোগ। ধারাবাহিকভাবে আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি। জি, আমরা পরবর্তী প্রশ্ন নেব। আমাদের পরবর্তীতে লাইনে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, দুঃখিত, দ্বিতীয় জনের সুযোগ পেলেন না, যা পাবেন তৃতীয় জন। জি, আপনি কে আছেন? যে পরবর্তীতে আপনি আসুন। জি, আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলুন কি হুজুর, বৃষ্টি হচ্ছে, একটু জোরে কথা বলি। ওই প্রথম প্রশ্ন হচ্ছে, আশেপাশে বয়স বেশি হয়েছে, একজনের আমার এক আত্মীয়র বয়স বেশি হয়েছে, চলাফেরা ঠিকই করতে, 65-67 বছর বয়স, মাদ্রাজ গেছে, তার ওপেন হার্ট সার্জারি করা দরকার, টাকা পয়সাও আছে। সে বলছে যে আমি তো মরিয়ে যাবো, আর ওপেন হার্ট সার্জারি করবো না। আসলে এই না করাটা কি কোনো গুনার কাজ কিনা, এবং 1 বছর পরে মারা গেছিল আর কি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নারীদেরকে মাফ করবেন, আমার এটা মনের বানায়নি প্রশ্ন, অনেক প্রশ্নই তো আপনাদের কাছে করি, আবেদ বসত আল্লাহ কিন্তু মাফ করে। নারীদের কিন্তু নবী বানানো হয় নাই। জি, আর তাহিয়াতুল ওযু নামাজটা তো 12:30 বা 12:40 ওয়াজ শুরু করে। হুজুররা খুতবা তো ওয়াজটা তো ওয়াজিব না, তাই মাইক বক্স থাকে ভিতরে, তাই তাহিয়াতুল ওযু কিভাবে পড়বো? মাইকের শব্দ তো পড়া যায় না। এই বিষয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, জি, শুরু করতে পারি আমরা প্রশ্ন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, আকুল ওয়া বিল্লাহি তাওফিক। তার প্রথম প্রশ্ন যে বয়স বেশি হয়েছে, অসুস্থ, আবার মরেই তো যাব, চিকিৎসা করিয়ে লাভ কি? তাই ওনার হয়তো পরিচিত একজন ঠিক এমনই ওপেন হার্ট সার্জারি না করে ঠিকই 1 বছর পরে ইন্তেকাল করেছেন। ব্যাপারটা আসলে কি? আসলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনটা আমাদের জন্য আদর্শ। শুধু তাই না, সকল নবী এবং রসুলগণের জীবনী, তাদের সম্প্রদায়, তাদের যারা উম্মত, তাদের জন্য আদর্শ। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম, যে তিনি কিয়ামত পর্যন্ত সকল মানুষ এবং জিনদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা 2 বার তাকে উসওয়া বলেছেন আল কোরআন আল কারীমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ হয়েছেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন। এবং আল্লাহ তাআলা, আমরা যেমন বলি যে আমরাও পৃথিবী থেকে বিদায় নেব, মরে যাব, আল্লাহ তার হাবিব এর শানে ডাইরেক্ট আয়াত নাজিল করেছেন, ইন্নাকা মাইয়িতুন, নবী আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং আমাদের জন্য যেমন সত্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এটা সত্য ছিল, কিন্তু তিনি এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, যুদ্ধের মাঠে আহত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, কিন্তু তিনি নিজে গ্রহণ করেছেন উপশম হওয়ার জন্য ঔষধ।
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা জাআলাল্লাহু মিন দাইন ইল্লা দাওয়া, আল্লাহ এমন কোনো অসুস্থতা তৈরি করেননি যার পূর্বান্নেই প্রতিষেধক দেন নাই। অর্থাৎ আগে দিয়েছেন উপশম তথা প্রতিষেধক, তারপরে দিয়েছেন প্রত্যেক রোগের ওষুধ আছে। প্রত্যেক রোগের ঔষধ আছে। তাই নবীজি আদেশ করে বলেছেন ভাইদা মারিতুম ফাতাদাও, অসুস্থ হলেই তুমি সুস্থতার জন্য, উপশম হওয়ার জন্য ঔষধ গ্রহণ করো। কারণ কি? কারণ যতক্ষণ দেহে প্রাণ আছে আমাকে কিছু ডিউটি পালন করতে হবে। আর এই ডিউটিগুলাকে বোঝানোর জন্য, দায়িত্বগুলো বোঝানোর জন্য কোরআন সুন্নাহর ভাষায় যে শব্দটা আল্লাহ আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিচয় করিয়েছেন, এর নাম ইবাদত। কারণ আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর দানবকে আল্লাহ কেবলই তার ইবাদতের জন্য তৈরি করেছেন। তাই ইবাদতের জন্য যেমন ইবাদত সালাত, ইবাদত সওম, ইবাদত যাকাত, ইবাদত হজ, এগুলা করার জন্য শারীরিক ফিটনেস লাগে। এখন যে ব্যক্তি অসুস্থ হলেন এবং বললেন আমি মরেই যাব, তাই আর ঔষধ নেব না, তো তিনি তার ইবাদতের এই ডিউটিগুলো ঠিক মতো কি পালন করতে পারছেন? এই জন্য জেনে রাখা উচিত বেঁচে থাকার দরকার আপনার আমার জন্য নাই, মরে যাওয়ার দরকার আপনার আমার জন্যও নাই। বরং যিনি জন্ম দিয়েছেন মৃত্যুটা তিনি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর আগে যতক্ষণ বেঁচে আসি দায়িত্ব পালন করতে হবে। আর এই আল্লাহ তাআলার হক তথা ইবাদত, ইবাদতের তিনটি সেক্টর, একটা আল্লাহর হক, একটা পিতামাতার হক, একটা সাধারণ মানুষের হক। এই হকগুলো তথা ইবাদত ঠিক মতো আদায় যাতে করতে পারি, এই জন্য সুস্থতা প্রয়োজন, এই জন্য অসুস্থতা থেকে বেঁচে থাকা প্রয়োজন, এই জন্য ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। যতক্ষণ বেঁচে আসি ততক্ষণ যাতে দায়িত্ব পালন করতে পারি, এই জন্যই সুস্থতার প্রয়োজন। বরং টাকা খরচ হবে, মরেই তো যাব, এই কথাগুলো ইবাদতের এই চেতনার বিপরীত। কারণ যতক্ষণ বেঁচে আছে মানুষ ততক্ষণই তাকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এই ভুল ভেঙ্গার মানে এই চেতনা মানে পরিশুদ্ধ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার দুটি প্রশ্ন রয়েছে। জি, প্রথম প্রশ্নটি, ব্যাংকে লেনদেন করার সময় অনেক সময় মানে সেভিংস করা রয়েছে টাকা, সেই টাকার সঙ্গে নির্দিষ্ট একটা সময় পর পর কিছু টাকা অতিরিক্ত যুক্ত হয়ে যায়। এই টাকাটা কি হালাল না হারাম, এটা কি জানার বিষয় ছিল। এবং আরেকটি জানার বিষয়, উজু এক সালাতের জন্য আদায় করেছি, উজু বানিয়েছি, কিন্তু পরবর্তী সালাতের জন্য ওই একই উজুতে সালাত আদায় করার নিয়ত করেছি, কিন্তু মধ্যবর্তী সময়ে উজু ভঙ্গের কোনো কারণই সংঘটিত হয়নি। তারপরেও মনের মধ্যে সন্দেহ রয়ে যায় যে আসলে আমার উজুটা আছে কি নাই। এই অবস্থায় আমি কি ওই সালাতে উজু করে সালাত আদায় করবো, না পূর্বে উজুতে সালাত আদায় করলে হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন দেবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন? ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল, আমি নওগাঁ থেকে বলতেছি। জি, বুলবুল। আমার দুটো প্রশ্ন মনে হয়। বলুন। আলিফ নাম মিম অর্থটা কি, আর পড়লে আর ফজিলতটা কি? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, কালেমায়ে শাহাদাত ওযু করার পর যদি আকাশের দিকে তাকায়া পড়তে হয়, এটা কতদূর সহি হাদিস সম্পূর্ণ? এই দুটো বিষয় আমি জানতে চাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা একে করে আসছি। নারীদের নবী করা হয়নি, প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমরা যারা মানুষ, আমাদের প্রথম সত্তা তৈরি করেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামকে অ্যাসিস্ট করার জন্য, সহজ ভাষায় সহযোগিতা করার জন্য, আর এই পৃথিবীতে আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য আদম আলাইহিস সালামের সত্তা থেকে আল্লাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা, সূরাতু আন-নিসা এর প্রথম আয়াত, এমনকি কোরআন আল কারীমের অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। আমরা বিবাহ শাদী পড়াতে গেলে এই বিয়ের খুতবায় সবাইকে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব মণ্ডলী ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একটি সত্তা থেকে, একটি প্রাণ থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তারপরে সৃষ্টি করেছেন তার থেকেই তার জীবন সঙ্গিনীকে। সুতরাং নারী, তার আসল সত্তার নাম পুরুষ। নারী দেখতে আলাদা দেহ, দেখতে আলাদা সত্তা হলেও নারীর সত্তার মূল লুকিয়ে আছে পুরুষের মধ্যে, আর তিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এখন হয়তো কেউ প্রশ্ন করবে যে তাইলে কি আমি পুরুষ, আমার স্ত্রী সে কি? হ্যাঁ, আল্লাহ এটাও ইন্ডিভিজুয়াল আলাদাভাবে জবাব দিয়েছেন। 30 নম্বর সূরা আর রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, এটা আল্লাহর নিদর্শন যিনি সৃষ্টি করেছেন তোমাদের থেকে তোমাদের স্ত্রী। তার মানে নারী যিনি, নারীর মূল সত্তা লুকিয়ে আছে পুরুষের মধ্যে। পুরুষই হলো একক ইউনিট যার থেকে পৃথিবী জাগরুক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই নবী বানানোর জন্য বাছাই করেছেন মূল ইউনিটকে, পুরুষকে। আল্লাহ তাআলা পুরুষের থেকে তৈরি করা সত্তা, পুরুষকে সহযোগিতা করতে যাকে তৈরি করা হয়েছে তাকে নবী বানাননি। তাই নবুয়ত দেয়া হয়েছে কেবল পুরুষকে, কারণ মানব জাতির মূল সত্তা পুরুষ। হ্যাঁ, আরেকটা বাস্তবতা হলো যে হ্যাঁ, পুরুষ যে ঝুঁকি বহন করতে পারে, যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে পারে, নারী তার দৈহিক গঠন অথবা শারীরিক বাস্তবতার কারণেই এমন অনেক ঝুঁকি, এমন অনেক পরিস্থিতি, এমন অনেক কঠিন বিপদ মুখোমুখি হয়ে সামলাতে পারে নাই, পারবেও না। বরং নারীরা তো ভালোবাসার আহ্লাদের ধন, আর পুরুষরা হলো শ্রমিক। কঠিন পরিশ্রমের কাজ করতে পারার মতো শারীরিক মানসিক যোগ্যতা সম্পন্ন সত্তাকেই আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরই একটি কারণ বলতে গিয়ে আমাদেরকে এটা জানিয়েছেন যে হ্যাঁ, আমাদের মা বোনেরা তারা প্রাপ্তবয়স্ক হলে মাসে কিছুদিন অসুস্থ থাকে, তাই ইচ্ছা করে সারা মাস সালাত আদায় করতে পারে না। এই যে একটা অপূর্ণতা, শুধু তাই না, আজকের মেডিকেল সায়েন্সও খুঁজে পেয়েছে একজন পুরুষের ব্রেইন যতটুকু, একজন নারী তার ব্রেইন পুরুষের চেয়ে এমন গঠনগত বাস্তবতাই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই জিনিসগুলো বলেছেন। তাই সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা নবুয়ত পুরুষকে দিয়েছেন, এতে আমরা সন্তুষ্ট। কিন্তু হ্যাঁ, এগুলা বললাম হিকমত, আর এর মূল বাস্তবতা হলো পুরুষের মধ্যেই লুকিয়ে আছে নারীর সত্তা। পুরুষ থেকেই আল্লাহ তাআলা নারীদেরকে তৈরি করেছেন, তাই মূল ইউনিটকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কে আছেন লাইনে, বলুন। জি, কুমিল্লা থেকে নার্গিস বলছি। জি, আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। একটু ভলিউমটা কমাচ্ছি। যে একটা হাদিসে পাইলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ফজরের 2 রাকাত সুন্নত পরে একটু ডান কাত হয়ে শুইতেন, এটা কতটুকু সত্য? এটাই প্রশ্ন। জি জি, ঠিক আছে, আমরা শুনবো। আচ্ছা, আমরা আসবো ইনশাআল্লাহ, সকল প্রশ্নের জবাবই শুনবো একটা ছোট্ট বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম জবাব শুনতে পারি। জি মোহতারাম, তাহিয়াতুল উযু কিভাবে করবেন যদি এই যে মসজিদে এরকম আওয়াজ হয়, ইমাম সাহেব বক্তব্য দেওয়া শুরু করেন বিভিন্ন সাউন্ডে, কি করা যায়? না, ব্যাপার হলো ইমাম তাকে বক্তৃতা করতেই হবে, লোকজনকে নসিহত করতেই হবে, এটা দায়িত্ব। আর হ্যাঁ, যিনি তাহিয়াতুল উযু আদায় করতে চান
তাকেও এটা নিজ দায়িত্বে আদায় করতে হবে। এবং এই ক্ষেত্রে একটু সচেতনতার সাথে এক সাইটে অথবা আওয়াজ যেখানে কম, একটু বুদ্ধি থাকলেই তো হয়, এটা একটু সচেতনতার সাথে নিজেকে আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিন। আমি জি, কিন্তু তাহলে ইমামের মাইক বন্ধ করে দেওয়া যাবে না। রাইট। আমরা প্রশ্ন নিচ্ছি। জি, একটা প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। দুঃখিত। জি, আসসালামু আলাইকুম। জি, বলুন কি প্রশ্ন? জি, বলুন। আমার স্বামীর যে ইনকাম, ওখান থেকে মানে কিছু টাকা প্রতি মাসে ওই বেতন থেকে আমি দান করি। দুঃখিত দুঃখিত প্রিয় দর্শক, আমরা আপনার প্রশ্ন লাইনটা কেটে গেল, আপনি আবার চেষ্টা করুন, ইনশাল্লাহ আমরা আছি। মোহতারাম, ব্যাংকে যে সেভিংস জন্য টাকা জমা করা হয়ে থাকে, সেখানে অতিরিক্ত টাকা জমা হয়, এটা কি হালাল কিনা? না, এখন ব্যাংক তো দুই ধরনের। কিছু ব্যাংক আছে ইউজারি সিস্টেম বা ইন্টারেস্ট বেসড, সুদ ভিত্তিক ব্যাংক। সেখানে আপনি জমা রাখলেন আর টাকায় টাকা জন্ম দিল, এটা তো হারাম, সুদ। কিন্তু যদি শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকে মুদারাবায় আপনি সাহিবুল মাল বা রাব্বুল মাল হিসেবে টাকা রাখলেন, আর ব্যাংক মুদারিব হিসেবে ব্যবসা করে আপনাকে একটা প্রাক্কলিত মুনাফার অংশ এগ্রিড রেশিও অনুযায়ী দিল, ওটা জায়েজ। সুতরাং ব্যাংক দুই ধরনের, যেটা শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক সেটা জায়েজ, আর যেটা শরিয়া মোতাবেক পরিচালিত নয় ওটা হারাম। জি, কে আছেন দর্শক বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন কি প্রশ্ন? আমি সিলেট ক্যারেজ কলেজ থেকে মাহফুজা বেগম বলছি। জি, বলুন। জোহরের সালাত হুজুর বলছে যে বা যে কোনো সুন্নত আর নফল প্রথম দাঁড়িয়ে পড়লে পরের পরের গুলা বসে পড়লে দাঁড়িয়ে পড়া সব পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হলো, জোহরের সুন্নত নফল সালাত বসে পড়া যায়, কিন্তু দাঁড়িয়ে পড়ে সব দাঁড়িয়ে পড়ে পরে সব রাকাত বসে পড়ে দাঁড়িয়ে পড়া সব পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হলো, জোহরের ফরজ সালাত দাঁড়িয়ে পড়ে পরে যে সুন্নত 2 রাকাত নফল আছে, সেগুলি কি প্রথম রাকাত দাঁড়িয়ে পড়ে পরে বসে পড়লে হবে কিনা? ঠিক আছে। আর যখন জোহরের সালাত আরম্ভ করলাম তখন দাঁড়িয়ে তাহিয়াতুল ওযু প্রথম রাকাত দাঁড়িয়ে পড়ছি, তাহিয়াতুল ওযু জাওয়াল। জি, প্রথম রাকাতে আমি দাঁড়িয়ে পড়ছি এবং পরে জাওয়াল বসে পড়ছি বাকিগুলা। ঠিক আছে। এখন জোহরের শেষে গুলা বলতেছি, এটা কি দাঁড়িয়ে পড়তে প্রথম রাকাত দাঁড়াতে হবে নাকি বসে পড়লে হবে? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। ওয়ালাইকুম আসসালাম। একই উজুতে দুই ওয়াক্তের নামাজ যদি সন্দেহ, এর মাঝে যদি সন্দেহ হয়, কি করতে হবে? না, ব্যাপার হলো তিনি যেভাবে বললেন, তিনি এক ওয়াক্তকে সামনে রেখে উজু করেছেন, তারপরে অজু করে ওই সালাত আদায়ের পরে তিনি অন্য ওয়াক্ত পর্যন্ত অজুভঙ্গের কোনো কারণ সংঘটিত হয়নি, তাই পরবর্তী ওয়াক্তের সালাত কি ওই অজু দিয়ে আদায় করতে পারবেন? অবশ্যই পারবেন। অজুভঙ্গের কোনো কারণ সংঘটিত না হয়ে থাকলে আপনি ওই আগের অজু, যে অজু দিয়ে এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, ওই অজুই কন্টিনিউ করে আপনি দ্বিতীয় ওয়াক্তের সালাতও আদায় করতে পারবেন, অজুভঙ্গের কোনো কারণ সংঘটিত না হয়ে থাকলে। আর যদি সন্দেহ হয়, এই সন্দেহের দুইটি বাস্তবতা। একটা হলো আপনার অভ্যাস, আপনি এক অজু দিয়ে একাধিক সালাত আদায় করা অভ্যাস, আর এই অভ্যাসটা আপনি কন্টিনিউ করেন। অজুভঙ্গের কোনো কারণ সংঘটিত হলে আপনি তো বুঝবেন, কারণ অজুভঙ্গের কারণ সুস্পষ্ট। কিন্তু যদি এমন সুস্পষ্ট কোনো কারণ ঘটেনি, সন্দেহ হয়েছে, কিন্তু আপনার অভ্যাস এক অজু দিয়ে একাধিক সালাত, তাইলে সন্দেহ এই অজুকে ভঙ্গ হয়েছে বলে ধর্তব্য হবে না। না না, এই জন্য একটা বিখ্যাত কায়দায়ে কুল্লিয়া, কাওয়ায়েদ আল কুল্লিয়ার ম্যাক্সিমসের অন্যতম একটা শরিয়ার, যে সন্দেহ দৃঢ় জ্ঞান ধ্বংস করে না। তাই আপনার যেহেতু অভ্যাসের কারণে সন্দেহ হয়েছে অজু ভঙ্গ হলো কিনা, কিন্তু কোনো কারণ সংঘটিত হওয়ার বাস্তবতা আপনার কাছে নাই, আপনি নামাজ কন্টিনিউ করবেন। কিন্তু যদি আপনার অভ্যাস না, আপনি প্রতি ওয়াক্তেই নতুন অজু করেন,
অথবা যে ওয়াক্তের অজু দিয়ে আরেক ওয়াক্ত সালাত আদায় করতে যাচ্ছেন, এটা আপনার অভ্যাসের মধ্যে নাই। ন্যাচারালি মনে করুন যে উদাহরণ, যেমন মাগরিবের সালাত আদায় করলেন, মাগরিবের পরে এশার মাঝখানে আপনি অজু করেন, এটাই অভ্যাস। কিন্তু আজকে চাচ্ছেন যে মাগরিবের অজু দিয়েই এশার নামাজ আদায় করবেন, তখন সন্দেহ হলো। এই ক্ষেত্রে অভ্যাস যদি না হয়ে থাকে আপনার, তাইলে সন্দেহ হলে আপনি সন্দেহ বিদূরিত করার জন্য অজু নতুন করে করে নেবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আলিফ লাম মিম এর অর্থ কি এবং এর ফজিলত কি? আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলা এবং তার রাসূল ছাড়া আর কেউ যথাযথ জানেন না। বরং আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারীমে বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি সে মহান সত্তা যিনি নাজিল করেছেন কোরআন আল কারীম, যার মধ্যে সুস্পষ্ট আয়াত রয়েছে যেগুলা কিতাবের মূল, যে কেউ পড়লেই বুঝতে পারে। ওয়া উখারু মুতাশাবিহাত, কিছু আছে সাদৃশ্যময়। এটা এমন যে একটা অর্থ করলে ও আরেক দিকে গেলে হয়, এটা হয় নাই। ব্যক্তি নিজেই বুঝতে পারে যে তার জ্ঞান দিয়ে এর অর্থ পূর্ণ বের করা সম্ভব না। আল্লাহ বলছেন এই মুতাশাবিহাত বা সাদৃশ্যপূর্ণ আয়াতগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন, আল্লাহ রসুল ভালো জানেন। ওয়াররাসিখুনা ফিল ইলম, আর গভীর জ্ঞানের অধিকারী মানুষজন বলে ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা এর প্রতি ঈমান আনলাম, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবকিছু আমাদের রবের পক্ষ থেকে। হ্যাঁ, তাই আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ, মিম একটি বর্ণ। তবে আলিফ লাম মিম এই বর্ণগুলো বিচ্ছিন্ন বর্ণ, হুরুফ আল মুকাত্তাআত বলে আল কোরআন আল কারীমের নির্দিষ্ট কিছু সূরাতে এই ধরনের রয়েছে। আর যেখানেই আলিফ লাম মিম, যে সূরার সূচনা আলিফ লাম মিম আছে, এরপরেই কোরআনের বর্ণনা আসছে। মিলিয়ে দেখবেন যত জায়গায় আলিফ লাম মিম আসছে, সব জায়গায় কোরআন আল কারীমের বিবরণ আসছে। তার মানে আল কোরআন আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফাত। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, বরং আল্লাহর গুণ। আর এই কোরআন আল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের সময়ে এসে অনেক লোকজন এভাবে বলে যে হ্যাঁ, আল্লাহ তাআলার কালাম নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এমন কিছু কুড আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল তারাই কেবল জানেন। এটা কোরআন যে আল্লাহর কালাম, এর সত্যতার প্রমাণ। শুধু তাই না, হ্যাঁ, তবে আলাদাভাবে আলিফ এর অর্থ রয়েছে, এর মান রয়েছে। আলিফ মানে এক বুঝায়, আলিফ দিয়ে। এর আরবি 29টি বর্ণের প্রত্যেকটার সাংকেতিক অঙ্কের মান রয়েছে, আবার ক্ষেত্র বিশেষে বেশ কিছু অর্থ রয়েছে। তবে এখানে আল কোরআন আল কারীম আলিফ লাম মিম বলে আল্লাহ তাআলা কি অর্থ বুঝিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝেছেন, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমরা কেউ জানি না, আমরা কেবল ঈমান আনি। তবে এর সওয়াব হলো এটা পড়লে এক এক বর্ণে মিনিমাম 10 নেকি। আলিফ লাম মিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন যে তেলাওয়াত করলো প্রতি বর্ণে তার জন্য 10 নেকি। আমি বলবো না আলিফ লাম মিম এ পড়লে কেবল একটা নেকি হবে না, বরং আলিফ পড়লে একটা বর্ণ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি। তাই আলিফ লাম মিম পড়লে মিনিমাম 30টা নেকি, শুধু মানে তেলাওয়াত করলে। শুধু তেলাওয়াত করলে। জি, আমরা আবার আসবো প্রিয় দর্শক, সময় হলো আবারও বিরতিতে যাবার। ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, পরের প্রশ্ন যাব, তার আগে একটা প্রশ্ন নেব, কিন্তু দর্শক অপেক্ষা আছেন। জি, আমরা প্রশ্নটা শুনে নিই। শাহাদাত, কালিমা শাহাদাত যেটা অজুর পরের পড়া, এটা এই বিষয়ে সুন্নাহ ভিত্তি কি আছে? অজু শেষ করে এইটা হলো সুন্নাহ,
বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা হলো বিশুদ্ধ। আর এটা প্রচলিত, আমাদের লোকজন করেন। অতি বিশুদ্ধ হলো অজু শেষ করে আল্লাহর কাছে এই দোয়া করা, আল্লাহ আমাকে পবিত্র মানুষদের অন্তর্ভুক্ত করো, আমাকে তোমার কাছেই ফিরে গিয়েছে তওবাকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা দোয়া হিসেবে বলা যেতে পারে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হচ্ছে, আমাদের ভিতরে প্রথম রাকাতে ছোট সূরা পড়ার পরে দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়া যাবে কিনা? যেমন সূরা আল আসর পড়ার পরে দ্বিতীয় রাকাতে আল হুমাজা পাঠ করা যাবে কিনা? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, জি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ডান কাতে শুয়ে থাকতেন, এটার সুন্নাহ ভিত্তি কি আছে? মূল ব্যাপার হলো যে এটা বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত আদায়ের পরে ফরজ এর মাঝখানে 50 আয়াত তেলাওয়াত করতেন, এবং কখনো কখনো তিনি শটান হয়ে এইভাবে ওই ডান বাহু খাড়া করে এই হাতের তালুর উপরে মাথা দিয়ে এইভাবে, মানে আমরা মনে করি ঘুমানো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর ঘুমাতেন না, তিনি জাগ্রত অবস্থায় শটান হতেন। এটা হলো বিষয়। বিশ্রাম নিতেন, মানে একটু সোজা হতেন, মানে ডান হাতের তালুর উপরে মাথা মোবারক রেখে লম্বা হয়ে। এটা যদি কেউ আবার মনে করে শুয়া, মানে শুয়া যদি কেবল এই অর্থে যে লম্বা হয়ে শরীর এলিয়ে দেয়া বিছানায়, তাহলে ঠিক আছে। আর যদি শুয়া মানে একেবারে মানে নাক ডাকা আরেক জগতে চলে যাওয়া, তা তন্দ্রাচ্ছন্ন না, তন্দ্রাচ্ছন্ন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা নিয়ে, ঘুম নিয়ে অথবা একটু নিদ্রা নিয়ে এভাবে করতেন না। ওখানে ঘুম, নিদ্রা বা তন্দ্রা কিছুই ছিল না, এমনি শুধু শটান হয়ে লম্বা হয়ে এই কাত এইভাবে ডান তালুর উপরে হাত রেখে ডান কাতে লম্বা হতেন। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব যে জোহরের সালাতে এবং জি সালাতের প্রথম রাকাতে দাঁড়িয়ে পরবর্তী রাকাতগুলোতে যদি বসে পড়ি, সেটা কি দাঁড়ানোর হুকুম আদায় হবে? না, ব্যাপার হলো এটা কেবলমাত্র ওই ব্যক্তির জন্য যিনি 3 রাকাত, 2 রাকাত, 4 রাকাত পুরা সালাত দাঁড়িয়ে পড়তে অক্ষম। আমি আবারও বলছি, যিনি তার নিয়ত করলেন 2 রাকাতের, 3 রাকাতের বা 4 রাকাতের পুরা সালাত দাঁড়িয়ে পড়তে অক্ষম, ওই ব্যক্তি প্রথম তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে শুরু করলেন, অথবা একটা রাকাত দাঁড়িয়েই কমপ্লিট করলেন, সূরাতুল ফাতিহা অন্য কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, তারপরে সেজদায় গেলেন, 2 সেজদা দিয়ে বসে, তারপরে বসে বাকি নামাজ শেষ করলেন। যে ব্যক্তি পূর্ণ সালাত দাঁড়িয়ে পড়তে অক্ষম, তিনি সূচনা করলেন দাঁড়িয়ে, তাইলে আল্লাহ তাআলার হাবিব বলেছেন আল্লাহ তাআলা তার পূর্ণ সালাতটা দাঁড়িয়েই করেছে, এভাবে কবুল করবেন, দাঁড়ানোর সওয়াব দেবেন। এবং এটা হ্যাঁ, যদি কেউ সুন্নত নফল সালাতের ব্যাপারে করতে চায় সে পারে। ফরজ সালাতে দাঁড়িয়ে সালাত কায়েমটাও ফরজ, তাই ফরজ সালাতে সক্ষমতা যতটুকু অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, ফরজ সালাতের ক্ষেত্রেও যদি একজন অসুস্থ ব্যক্তি, বয়োবৃদ্ধ ব্যক্তি 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত পুরা দাঁড়িয়ে পারবেন না, শুরু করলেন দাঁড়িয়ে, তারপরে চেয়ারে বসলেন বা বসে নামাজ শেষ করলেন, তাইলে তার দাঁড়িয়ে নামাজের সওয়াবটা আল্লাহ তাআলা দেবেন। নির্দিষ্ট করে আমাদের বুঝে জানতে চাইলেন, যদি জোহরের 2 রাকাত সুন্নত বা 4 রাকাত সুন্নত, ওই সুন্নত নামাজ প্রথম রাকাত কেউ দাঁড়িয়ে শুরু করলো, তারপরে বাকি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাত বসে পড়লো, তাহলে এতেও তার দাঁড়ানোর সওয়াবটাই হবে। প্রসঙ্গত আরেকটা কথা একটু বলি, আমরা যে বসে সালাত আদায় করি, বসে, এটা বসে সালাত আদায় করতে গিয়ে আমরা কিভাবে বসবো? অনেকেই ন্যাচারালি বুঝেন আত্তাহিয়াতু পড়ার মতো করে বসলে এবার বসে নামাজ,
কিন্তু এখানে একটা বিষয় সুন্নাহ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বেশ কিছুদিন, বেশ কয়েকবার দাঁড়াতে পারেননি বলে বসে নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বসে সালাত আদায় করেছেন, দাঁড়াতে পারছেন না বা বসে সালাত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন এইভাবে, যেভাবে আমরা জানু পেতে বসি, এই যে ঠিক এইভাবে আসাম করে, এইভাবে এইভাবে, এটাকে আপনারা আসাম আসাম আসন করে বসা, বা আমরা বলি জানু পেতে বসা, বা এই চার দুই পাকে ভেঙ্গে ঠিক এইভাবে বসে নামাজ পড়া। বসে নামাজের জন্য এই পদ্ধতিটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল করা সুন্নাহ। মানে আরাম করে বসা বলা যায়, হ্যাঁ, আরাম করে বলা যায়। মানে আত্তাহিয়াতু পড়ার মতো করে বসাটাই ন্যাচারালি আমরা মনে করি যে এইভাবেই বসে নামাজ, ন্যাচারালি বসলে, অথবা যে চেয়ারে বসতে চায় চেয়ারে বসে প্রয়োজনে পড়ছে। কিন্তু এটাও আবার খেয়াল রাখতে হবে, চেয়ারে বসে আবার টেবিলে সেজদা দেওয়া যাবে না। অনেকে চেয়ার টেবিল বানিয়ে নিচ্ছে একেবারে, যে কেবলমাত্র ওই ব্যক্তির কথা ভিন্ন যার অসুস্থতা, শারীরিক অক্ষমতা বা চেয়ারে বসা থেকে পড়ে যেতে পারে, তার নিরাপত্তার জন্য যদি কোনো টেবিল দেয় ভিন্ন। কিন্তু সেজদা সর্বাবস্থায় 7 অঙ্গ দিয়ে যিনি দিতে পারবেন না, তিনি দেবেন শূন্যের উপরে, আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম রাকাতে ছোট সূরা, দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়া যাবে কিনা? প্রথম হলো সিরিয়াল মেনটেন করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আল কোরআন আল কারীমে 114টি সূরা, যেভাবে প্রথম সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরাতুল বাকারা, এই ধরনের এই ধারাবাহিকতা রক্ষা করে সালাতে যদি কেউ প্রথম রাকাতে ছোট সূরা, দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়ে, অবশ্যই সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাধারণত জুমা, সাধারণত ঈদের সালাতে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সূরাতুল আ'লা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। সূরাতুল আ'লা থেকে সূরাতুল গাশিয়া 3 আয়াত বেশি বড়। তাই নবীজির সুন্নায় প্রমাণিত প্রথম রাকাতে ছোট সূরা, দ্বিতীয় রাকাতে লম্বা সূরা। তবে শর্তটা হলো ধারাবাহিকতা রক্ষা করা, আমার বেশি লম্বা যেন না হয়ে যাবে, এটা তো ব্যালেন্স করতে হবে। জি, আমরা কি আরো সময় পাচ্ছি কি না? জি না, আমরা সময় আর পাচ্ছি না, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় শুনলাম, জানলাম। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরাল জাযা, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদের মূল্যবান প্রশ্নগুলো শুনছিলাম এবং কোরআন সুন্নাহ আলোকের ব্যাখ্যা উত্তরগুলো আমরা জানছিলাম। এভাবে জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ, সুযোগ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। ইসলাম জানার ক্ষেত্রে খুবই গুরুত্ব প্রদান করেন, জানা এবং মানা। ইসলামকে যত বেশি আমরা জানবো এবং যত বেশি আমাদের জন্য সহজ হবে, ততই আমরা ইবাদতের জন্য আমাদের জন্য উপযুক্ত হব। আল্লাহ পাক কবুল করুন। যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক তা পালন করা সহজ করে দেন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।